হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আমরা তিনজন মিলে আবার চলে এসেছি ঘুরু করতে। আর কোথায় এসেছি? আমরা এসেছি হলো মেলাতে। আর এটা কোথায়? এটা হলো দমদমে। তো আমরা চলে এসেছি দমদম নালেঝোলে। তো চলো এখন নালেঝোলের ভেতরে প্রবেশ করা যাক। আর এই মেলাটা কিন্তু শুরু হয়েছে 16ই জানুয়ারি থেকে আর চলবে হলো 26শে জানুয়ারি পর্যন্ত। আর এই মেলাটা হচ্ছে দমদম স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটলেই ইন্দিরা ময়দান। তো তোমরা কিন্তু ঝটপট সবাই চলে আসো এই মেলাতে। এখনও সময় সবে শুরু হলো মেলাটা, তো তোমরা অবশ্যই আসো। তো চলো এখন আর সামনের গেটটা দেখেছো কত সুন্দর সাজিয়েছে আর সুন্দর লাইটিংও করেছে আসতেই। তো এখন ভেতরে আমরা প্রবেশ করছি, চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকেই দেখি প্রথম দিনেই এত লোকের সমাগম হয়েছে। হ্যাঁ গাইস, তো আমরা খাদ্য মেলা নালেঝোল চলে এসেছি। দেখতেই পাচ্ছ পিছনটা, আমার পিছনে রয়েছে তোমার ছবি দেখি কত চিংড়ি আর মাছের কত বড় বড়। তো এখানে বড় বড় ভিতরে তারা রয়েছে, আর তো দেখতে কত কিছু রয়েছে। তো চলো আমরা ভিতরটা পুরো ঘুরি আর দেখাচ্ছি কোথায় কি মানে দোকান এসছে আর কি ফেমাস আছে এখানটা সবই দেখবো। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় রয়েছেন, মাননীয় শ্রী রথীন ঘোষ শক্তিগড়ের ল্যাংচা থেকে শুরু করে মেলার যেহেতু উদ্বোধন দিন ছিল, এই জন্য অনেক মাননীয় সম্মানীয় ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন। প্রথমেই শুরু করছি, দেখো রংদে বাসন্তী ধাবা, মানে খাবারের দোকান দিয়ে শুরু করছি। মেলাটাই খাবারের, তো খাবারের দোকান দিয়ে শুরু করতে হবে। আর প্রচুর দোকান বসেছে, প্রচুর স্টল বসেছে, তোমাদের মানে গুণে বোঝাতে পারবো না কত। তো তোমরাই দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। তারপর চলে এসেছে ফুচকাওয়ালা। যারা ফুচকা খেতে ভালোবাসো তারা নাম দেখেই ভাবো ফুচকা, মানে জিভে জল চলে আসছে। আমারও কিন্তু জিভে জল চলে আসছিল দেখে, কিন্তু আমি খাইনি, জিভের জলটাকে সামলে চলে গেছি। তারপর চলে আসলাম আমিনিয়ার সামনে। আর আমিনিয়াতে রোল তো খুব ভালো পাওয়া যায় আর বিরিয়ানিও ফেমাস। তোমরা জানোই, যারা বিরিয়ানি আর রোল খেতে ভালোবাসো আমিনিয়ার, তারা কিন্তু অবশ্যই চলে আসবে এই দমদম নালেঝোলে। এবার চলে আসলাম একদম নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সে। মানে এখন যেহেতু শীতের সিজন, তার নলিন গুড়ের সন্দেশ কারা কারা ভালোবাসো বলো? যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে চলে এসো। তার পাশে একটু এগোতেই ছিল পিৎজা হাট। আর পিৎজা যারা ভালোবাসো, মানে পিৎজা যাদের খুব প্রিয়, তারা তো পিৎজা খাবে। আর আমরাও কিন্তু পিৎজা খেতে ভালোবাসি, তো এই জন্য আমরাও নিয়ে নিয়েছি একটা পিৎজা খাওয়ার জন্য। আর আমরা নিয়েছিলাম ভেজিস ফিস্ট পিৎজা। আর এই পিৎজাটা পড়েছিল প্রাইস 150। চিকেনও আছে, ভেজও আছে, চিকেনও আছে। মানে ওই না ব্রেড পিৎজা সব কিছু এবার চলে এসেছি ল্যাংচা কুঠিতে। আর ল্যাংচা কুঠি মানেই শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড় হচ্ছে তো সবাই যেতে পারে না, তাই যারা যেতে পারো না অবশ্যই এই মেলাতে এসে শক্তিগড়ের ল্যাংচা টেস্ট করে যাও। তারপর চলে এসেছি একদম লাইভ পিঠেতে। মানে এখানে তোমরা যে যা পিঠে খাবে একদম চোখের সামনে বানিয়ে দেবে। মানে সামনে থেকে পিঠে বানানো দেখে সেই পিঠে খাওয়ার আনন্দই একটা আলাদা, তাই তো? আর পিঠে বানানোও দেখে নিচ্ছি, একটু শিখেও নিচ্ছি কিভাবে পিঠেটা বানাতে হবে। তারপর নামটাই দেখো, দেশি গিল। তো নামটাতেই একটা মানে নতুন নতুন ধরনের কিছু রয়েছে, তাই তো? তা আমরা কিন্তু আজকে নতুন ধরনের একটা খাবার টেস্ট করেছি এই মেলাতে এসে, যেটা হলো কুলহাত পিৎজা যাকে বলে। তো আমরা কিন্তু চিকেনটা নিয়েছিলাম, চিকেন কুলহাত পিৎজা। জাস্ট দারুণ খেতে, মানে এতটা টেস্ট ছিল সে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা অবশ্যই এই মেলাতে গিয়ে আর কিছু টেস্ট করো, আর না করো একদম নতুন ধরনের, তোমরা কিন্তু অবশ্যই এই মেলাতে এসে এই খাবারটা টেস্ট করো। সত্যি খুব ভালো লেগেছে। এখন চলে এসেছি একদম দীপিকাস কিচেনে। আর এখানে তো চিকেনের কত রকমের খাবার রয়েছে, চিকেন রয়েছে, ফিশ রয়েছে। তো দেখেই তো নজর কাড়া একদম। মানে আর দেখো কি সুন্দর লেক এখানে, মানে দেখে মনে হচ্ছে একদম এক্ষুনি সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিই।
তারপর চলেছি ওদে, আর ওদ তো তোমরা জানোই, ওদের অনেকেই খেতে গেছো। তারপর একদম চলে এসেছি নবদ্বীপের লাল ক্ষীর দই। তো নবদ্বীপের দেখো, এই মেলাতে এসে নবদ্বীপের কিন্তু দইও পেয়ে যাচ্ছি। তাহলে মেলাতে এসে কোথাকার খাবার আমরা এখানে সামনের থেকেই খেতে পাচ্ছি, তাই তো। তারপরে চলে এসেছে একদম সাংঘাই, আর সাংঘাইয়ের খাবার কিন্তু অসাধারণ। তোমরা জানো এই দমদম খাদ্য মেলা এরকমই একটি মেলা যেটা সবার জন্য, যারা অনেকে আছে চাইনিজ খেতে ভালোবাসে, অনেকে আছে ইন্ডিয়ান খেতে। তো এখানে কিন্তু ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে সব রকমের খাবার পাবে। আর এইখানে দেখো বাম্বু বিরিয়ানি, মানে সামনে থেকে আমি প্রথমবার দেখলাম এত সুন্দর বিরিয়ানি বানাচ্ছে বাঁশের ভেতর। এবার চলে এসেছে পৌষ মাসের পৌষ পার্বণ। তো পৌষ মাস চলে গেছে, কিন্তু এই তো গেল, তাই তো। এখানে নানান রকমের পিঠা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা পিঠাও খেতে ভালোবাসো, অনেকে কি সবাই, তো অবশ্যই এখানে এসে পিঠে খেয়ে নিও। তারপর চলে এসেছে ফেমাস ব্যারাকপুরের দাদা বৌদি, মানে বিরিয়ানি মানে দাদা বৌদি। আর দেখো ওয়াও, সামনে একদম চোখের সামনে আমি দেখলাম এরকম হাঁড়ির থেকে বিরিয়ানি তোলা। তো আমার মনে হচ্ছিল যে আমি নিয়েই নিই, মানে ওখান থেকেই নিয়ে খাওয়া শুরু করে দিই বিরিয়ানি। এতটাই নজর কাড়া ছিল আর এতটাই লোভনীয় সামলাতে পারছিলাম। ভাবতে পারবেন না, অতএব ওইসব কথা বাজে। প্রাণ ভরে খাবেন, মনটা ভালো থাকলে শরীরও ভালো থাকবে, এই হচ্ছে কথা। আর এর আগে আমি একবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের আহারে বাংলা যে খাদ্য মেলা হতো সেখানে, কিন্তু নালে ঝোলের সঙ্গে আমি গত 4 বছর আছি। এইটা আমার কাছে বিশেষভাবে একটা সম্মানের বিষয়, তার কারণ এইটা ব্রাত্যদান অনুষ্ঠান, এবং আমি আমার জীবনের প্রথম অভিনয় ব্রাত্যদান লেখার নাটক দিয়ে শুরু করেছিলাম। ফলে বাংলাটা অনেকটাই আমার কাছে অভিভাবকের মতো। মেলা ঘুরতে ঘুরতে সব দোকান তো ঘুরে নিলাম। তারপর চলে এসেছি মিত্র ক্যাফে। আর মিত্র ক্যাফে মানেই তোমরা জানো কি ফেমাস, এখানকার ফিশ কবিরাজি। আর মিত্র ক্যাফে এসেছি, ফিশ কবিরাজি খাবো না এটা কোনো কথা হলো? আর এখানে দেখো খাবারগুলো যে সাজিয়ে রেখেছে, কে বলবে এই খাবার দেখে, কে বলবে না যে তার লোভ হয়নি খাবার দেখে, খেতে ইচ্ছা হয়নি? আমাদেরও তেমনই খেতে ইচ্ছা হয়ে গেছিলো, তাই আমরাও কিন্তু অর্ডার করে নিয়েছিলাম একটা ফিশ কবিরাজি, আর সাথে ছিল ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা পার্সেল করেছিলাম। ফিশ কবিরাজিটা নিয়ে তো কতক্ষণে খাবো, কিন্তু এতটাই গরম ছিল। তো তারপর আস্তে আস্তে টুকটুক করে একটু খেয়ে নিলাম। জাস্ট দারুণ দারুণ দারুণ, এই ফিশ কবিরাজির উপর কোনো কথা হবে না। তারপর চলে আসলাম একদম ফায়ার পানে, মানে সমস্ত দোকান ঘুরে খাওয়া দাওয়া করে পানের স্টল চলে এসেছি। আর এখানে কিন্তু শুধু নর্মাল পান না, সমস্ত রকমের পান পাওয়া যায়, চকলেট পান থেকে শুরু করে ফায়ার পান থেকে সব কিছু। তারপর চলে আসলাম জয়নগরের মোয়া। তো জয়নগরের মোয়া ফেমাস, তোমরা সেটা জানোই। তো তোমরা কিন্তু এখানে এসে মোয়াও নিয়ে নিতে পারো, ফেমাস মোয়া। তারপর চলে এসেছি বাস্কিন রবিন্স মানে আইসক্রিমের স্টল। তো আইসক্রিম দেখে খেতে ইচ্ছা করছিল, কিন্তু খেলাম না। তারপর চলে এসেছি তুর্কিস আনো, মানে তুর্কিসি আনো, তোমরা জানোই ফেমাস তুর্কিসি আনো, কিন্তু আমরা খাইনি আইসক্রিম ওখানে। ভেবেছিলাম খাবো, তো এখানেও না খেয়ে এখান থেকে চলে যেতে হয়েছে। আইসক্রিম খেয়েছিলাম কিনা সেটা দেখো তোমরা। তারপর চলে এসেছি কামাল আইসক্রিম। তো মেনলি আমরা খেয়েছিলাম আইসক্রিম অবভিয়াসলি, তো আমরা এই কামাল আইসক্রিম থেকে আইসক্রিম নিয়ে খেয়েছিলাম শেষে লাস্টে। তারপর এখন চলে দেখো আইসক্রিম কিন্তু নিয়েও নিচ্ছি, সমস্ত যেহেতু খাওয়া হয়ে গেছে। তারপর দুটো আইসক্রিম নিলাম, এত ঠান্ডা পড়েছে, ভেবেছিলাম খাবো না আইসক্রিম, কিন্তু দেখে আর লোভ সামলাতে পারলাম না, আইসক্রিমটাও নিয়ে নিলাম। তো দেখতেই তো পারলে তোমরা কত স্টল এই মেলাতে বসেছে। তো এই মেলাটা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে হচ্ছে। এই প্রথমবার এই ইন্দিরা ময়দানে মেলাটা বসলো, কারণ এই মেলাটা আগে হতো পাশেই একটা কলোনি ছিল, দাগা কলোনি, সেইখানে। তো সেইখানে প্লেসটা ছোট ছিল, এই জন্য অত দোকান পড়তে পারছো না। কিন্তু এই ইন্দিরা ময়দানে বসাতে অনেক রকমের খাবারের দোকান এখানে বসেছে। তো এই জন্য কিন্তু আমরা অনেক রকমের খাবার এখানে এসে টেস্ট করতে পেরেছি, আর খাবার দেখতেও পেরেছি। যেখানে আমরা তোমরা কিন্তু শুনতেও পাচ্ছ, পাশে কিন্তু গানও চলছে। হ্যাঁ, প্রতিদিন হয়তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিছু হবে, গানের অনুষ্ঠানও হবে। তারপর দেখো এই যে সামনেই একটা দোকান, আর প্রত্যেকটা দোকানে কিন্তু চিকেন থাকবেই, চিকেনটা এতটাই সবাই ভালোবাসে। তো তারপর চলে এসেছি বাউ মোমো। তো আমরা যেহেতু এই মেলাতে এসে অনেক কিছুই খেয়ে নিয়েছিলাম, তো পেটটা ভরে গেছিলো, আর কিছু খেতে পারছিলাম না, তাই বাউ মোমো আর খাওয়া হয়নি। তো তাই আমরা এখান থেকে তোমাদেরকে জাস্ট দোকানটা দেখিয়ে দিলাম। তারপর ছিল বাউ চিকেন, মানে বললাম চিকেনের ফ্লেভার, মানে চিকেনটা বেশি ছিল। চিকেন সবাই যেহেতু বেশি অতি ভালোবাসে, এই জন্য চিকেনটাই বেশি ছিল মেলাতে। তারপর চলে এসেছিলাম কৃষ্ণনগরের পান্থতীর্থ। তো পান্থতীর্থতে কি আছে চলো দেখে নিই। তো এখানেও মোয়া রয়েছে, মিষ্টি রয়েছে, ক্ষীর রয়েছে, এগুলোই সব রয়েছে। তো কৃষ্ণনগরের পান্থতীর্থও কিন্তু ফেমাস মিষ্টি।
আমরা কিন্তু প্রথম দিন এসেই অনেক মেলা ঘুরে নিলাম আর অনেক খাবার খেয়ে নিলাম। তো এই মেলাটা কিন্তু চলবে 16 থেকে 26 তারিখ পর্যন্ত, আর টাইমিং হলো 3টে থেকে রাত 10:30 পর্যন্ত। তো তোমরা কিন্তু অবশ্যই এই মেলাতে এসো আর অবশ্যই অনেক কিছু খেতে পারবে। তো মেলায় অবশ্যই এসো, মিস করো না এই মেলাটা। আর একদিন হলো সময় করে মেলাতে এসে বিভিন্ন রকমের খাবার টেস্ট করে যেও, আর সুন্দর সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রামও হবে, তোমরা সেটাও দেখতে পারবে। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।